আসসালামু আলাইকুম। আজকে এসএসসি আইসিটির একটি গুরুত্বপূর্ণ টপিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেখানে সংখ্যা পদ্ধতির ক্রমবিকাশ, সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা থাকবে। সো আশা করি এই ক্লাসের মাধ্যমে সংখ্যা পদ্ধতি রিলেটেড কনসেপ্টটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সংখ্যা পদ্ধতি, কোন সংখ্যাকে লেখা বা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, রাইট? এখন সংখ্যা কি? যার মাধ্যমে কোনো কিছু গণনা, পরিমাপ বা পরিমাণ করা যায় তাকে সংখ্যা বলে। এখন এই সংখ্যা ফাইন, তার সংখ্যার মধ্যে লাইক আমি যদি বলি 253, ওকে, তাহলে এখানে সংখ্যাটা গঠিত হইতে কি আলাদা আলাদা তিনটা প্রতীক ইউজ করেছি, এখানে এখানে তিনটা প্রতীক ব্যবহার করেছি, কি যেমন 253। তাহলে এই যে প্রতীকগুলা একটা সংখ্যা গঠন করার জন্য ব্যবহার করছি, 253, এগুলো হচ্ছে এক একটা অঙ্ক, ডিজিট, ওকে। তাহলে কোন একটা সংখ্যার মধ্যস্থ যে প্রতীক তাকে বলা হয় অঙ্ক, ফাইন। তাহলে বলতে পারি যে দুই বা ততোধিক অঙ্ক মিলে একটা সংখ্যা হয়, বা সংখ্যার ক্ষুদ্রতম এককই হচ্ছে অঙ্ক, বলতেই পারো, ফাইন। তাহলে সংখ্যা কি, অঙ্ক কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, ফর্মাল ডেফিনেশন গুলা ক্লিয়ার হলাম। এবার আসা যাক সংখ্যা পদ্ধতির ক্রমবিকাশ। এখন এই যে 253 আমি যে সংখ্যাটা লিখেছিলাম, এখন 253 আমি যদি বলি এখানে একক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক কত 5, শতক স্থানীয় অঙ্ক 2। তোমরা এই বিষয়গুলো জানো, স্থানীয় মান। এখন এই যে সংখ্যাটা প্রকাশের পদ্ধতির উপর নির্ভর করে, কি বলছি, সংখ্যা প্রকাশের পদ্ধতির উপর নির্ভর করে বা অবস্থানের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেকেন্ডলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? নন পজিশনাল, ফাইন, কি লিখছি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের ওপর, পজিশনের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতি কারা? যেমন হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, মায়ের রোমান সংখ্যা পদ্ধতি, ট্যালি, এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি। তোমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে লাইক ট্যালি বা রোমান সংখ্যা পদ্ধতির সাথে বেশি পরিচিত নন পজিশনালের মধ্যে। যেমন 26 কে আমি যদি রিপ্রেজেন্ট করতাম, কিভাবে লিখতে পারতাম? এক্স এক্স ভি আই, রাইট, 26, ওকে। তাহলে এই যে এখানে এক্স প্রতীক দ্বারা যেটা রিপ্রেজেন্ট করছে, এটার ভ্যালুটা কত? অলওয়েজ 10। তাহলে এখানে এই মানটা যদি 10 বসাই, আবার 10, আবার 5 আই, আচ্ছা একসাথে যদি 5 এর ভি প্লাস আই থাকে, তোমরা যেটা বলো প্রতীক, তাহলে এটাকে কি হয় 6 ধরি। তাহলে সবগুলো মান প্লাস করে দেই, তো তাহলে কত আসে? 10 + 10 20 + 6 26। অর্থাৎ এই যে অঙ্কগুলা, এগুলোর প্রত্যেকটা মান আমরা যদি সামেশন করে দিই তাহলে মূল মানের সমান হয়। মূল বিষয়ে আসি, এই যেখানে এক্স এর মান কত ধরেছি? 10 ধরেছি না? এই যে এক্স এর মান যেখানেই তুমি ব্যবহার করো না কেন, অলওয়েজ এটার মান ফিক্সড 10। এটা এখানে ইউজ করছো নাকি আগে পিছে মাঝে, যেখানে ইউজ করে যেখানেই বসাও, সেখানে এই এক্স এর ভ্যালুটা 10 হিসেবে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এটা হচ্ছে নন পজিশনাল, পজিশনের উপর ডিপেন্ড করবে না। দ্যাটস ইট, এটাই পর্যন্তই রাখি। এবার আসা যাক পজিশনাল সংখ্যা পদ্ধতি। ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলার অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সিম্পল ডেফিনেশন, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলার অবস্থানের উপর, পজিশনের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য পজিশনাল, ফাইন, পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য আমরা কিছু উদাহরণ দেখি। লাইক একদম বেসিকে আসি, 253 একটা সংখ্যা দিলাম, তাহলে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একদম ক্লাস 2-3 থেকে পড়ে আসতেছো। এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক, এবার রাইট। সো এই যে প্রথম স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, সো একক স্থানীয় যে অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মানকে আমি যদি তার স্থানীয় মান দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে তার অ্যাকচুয়াল ভ্যালুটা, পূর্ণ মানটা আসবে। ঠিক আছে? তাহলে 3 × 3টা কোন অবস্থানে আছে? একক স্থানীয় অঙ্ক, একক অবস্থানে আছে, ভ্যালু হচ্ছে 1, কত হলো 3। তাহলে 5 × 5টা কি? নিজস্ব মান। 5টা কোন অবস্থানে আছে? দশক অবস্থানে আছে, দশক স্থানীয় অঙ্ক 5, এই জন্য দশক মিনস 10, 10 দ্বারা মাল্টিপ্লাই করব, 5 × 10 50। 2 × 2 কত অবস্থানে আছে? শততম অবস্থানে আছে, শতক স্থানীয় অঙ্ক, এই জন্য 100 দ্বারা মাল্টিপ্লাই করব, কত হবে? 200। এখন বিষয়টা হচ্ছে এই যে 200 + 50 প্লাস করো, সামেশন করো, 200 + 50 + 3 কত হবে? 253।
তাই না? অর্থাৎ এই মানটাই তো আসছে। তো মূল বিষয়টি আসো, এটা হচ্ছে বেসিক কথা, বাট আমাদের একটি অন্যভাবে চিন্তা করতে হবে। কিভাবে? এই যে এই স্থানীয় মানগুলা 1, 10, 100 এভাবে না ধরে আমরা কি করতে পারি, একটা সংখ্যা পদ্ধতির ভিত্তির সূচক, ভিত্তির ক্রমবর্ধমান সূচককে আমরা গুণফল আকারে লিখব। কথাটা কঠিন বলে মনে হয়েছে, তাই না? ভিত্তির ক্রমবর্ধমান সূচক কি জিনিস আবার এটা? তো এবার আসো মূল বিষয়ে আসি। এই যে একক স্থানীয় অঙ্ক, আমি ধরে নিয়েছি এটা ডেসিমেল সংখ্যা, আমি বললাম এটা ডেসিমেল ডিজিট মানে দশমিক সংখ্যা। এখন এই ডেসিমেলের জন্য ভিত্তি কত 10। এখন আমরা যদি বলি যে ডেসিমেলের একক স্থানীয় অঙ্ক, কি বললাম, একক স্থানীয় অঙ্ককে আমি 10⁻0, দশক স্থানীয় অঙ্ককে 10⁻1, শতক স্থানীয় অঙ্ককে 10⁻2 হিসেবে লিখতে পারি। মূল বিষয়ে আসি। কোন একটা পূর্ণ সংখ্যা যদি হয়, পূর্ণ সংখ্যার প্রথম অঙ্কটার জন্য 10 এর সূচক 0, পরের সংখ্যাটার জন্য 10 এর সূচক 1, এরপরেরটা 3 নাম্বার সংখ্যার জন্য তৃতীয় সংখ্যাটা বা তৃতীয় যে স্থানীয় মান 10 এর সূচক 10 এর পাওয়ার 2। ওকে, পাওয়ার বলবা 10 এর পাওয়ার 0, 10 এর পাওয়ার 1, 10 এর পাওয়ার 2, অর্থাৎ 10 এর ক্রমবর্ধমান ভাবে 0, 1, 2 এভাবে গুণাকারে যেতে হবে। বিষয়টা আবার একটু খোলাসা করি। 253, আবার ডান পাশে লিখছি, একটু ফলো করবা। 253, তাহলে আমি 3 এর সাথে 10 গুণ দিব, একদম প্রথমে গুণ দিবা, প্রত্যেকটা তো প্লাস করবা, তাই না? এই জন্য মধ্যে আগে প্লাস দিয়ে দিলাম, 5 ইন্টু 10 গুণ দিলাম। ওকে, এবার 2 ইন্টু 10 গুণ দিলাম, মধ্যে একটা প্লাস থাকবে। ওকে, তাহলে দেখো প্রত্যেকের সাথে জাস্ট 10 গুণ দিছি, তাই তো? 3 এর সাথে 10 গুণ, 5 এর সাথে 10 গুণ, 2 এর সাথে 10 গুণ আকারে আছে। এখন কি করবো, এই 10টাকে ভিত্তি বেস, কারণ এখানে বলে দিচ্ছি এটা ডেসিমাল নাম্বার, ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, 10। আমি বেস বিষয়টাতে আসবো, যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি আছে, বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিভিন্ন বেস আছে, ভিত্তি আছে, আসবো আলোচনায়। তবে এখানে একটু সংক্ষেপে আলোচনা সেরে নেই। 3 ইন্টু তার বেস কত, 10, যেটা আগে এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে ডেসিমাল। তো বেস বা ভিত্তির বেজের ক্রমবর্ধমান সূচক বা ক্রমবর্ধমান সূচক বলতে যে 0, 1, 0, 1, 2, অর্থাৎ ভিত্তির ওপরে ক্রমান্বয়ে পাওয়ার 0, 1, 2 এভাবে বসাবা। কখন? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে 0, 1, 2 এভাবে ক্রমান্বয়ে বসাইতে হবে। ওকে, তাহলে বেজের উপর পাওয়ার ক্রমান্বয়ে বসাইতে হবে। পাওয়ারটা কত? দশমিকের জন্য বা পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে গেলে 0, 1, 2 এভাবে বসাইতে হবে। ওকে, ঠিক আছে, যদি তাই হয়ে থাকে, আচ্ছা মুছে দিলাম আমি বিষয়টা। সো 253 আবার একটু লিখছি। তো 3 ইন্টু 10, 5 ইন্টু 10 লিখছি, মানে সহজভাবে বোঝানোর জন্য কিন্তু আমি প্রত্যেকটার সাথে 10 গুণ দিয়ে দিছি। এবার কি করবো, সবগুলা প্লাস করে দিলাম প্লাস। এবার আসো 10 এর জন্য ক্রমান্বয়ে বলছি কি 0, 1, 2 ক্রমবর্ধমান ভাবে পাওয়ারগুলা ঘাতগুলা বসাই দিচ্ছি। ফাইন, এবার তোমরা একটু চিন্তা করে দেখো তো, এখানে 2 ইন্টু 10 স্কোয়ার মিনস 100, রাইট? 5, হ্যাঁ। এবার আসো 5 এর সাথে 10⁻1 মানে 10, তাহলে 5 ইন্টু 10, তাই না? 5 লিখছি, এটা 5 ইন্টু 10। ওকে, প্লাস 3 ইন্টু 10⁻0 কত হয়, 1 হয়। এটা ক্যালকুলেটরে বসাইতে পারো, অথবা সায়েন্সের স্টুডেন্ট যারা তোমরা জানোই যে শূন্য ছাড়া যে কোনো সংখ্যার ভিত্তি যদি 0 হয়, কি বলছি, শূন্য ছাড়া যে কোনো সংখ্যার ভিত্তি, সরি, যে কোনো সংখ্যার পাওয়ার মানে ঘাত যদি হয় 0, তবে তার মান হবে 1। মনে থাকবে, শূন্য ছাড়া যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তবে তার মান 1 হবে। তাহলে দেখো বিষয়টাকে আগের মতোই হচ্ছে না, 2 ইন্টু 100 প্লাস 5 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 1, তাই না? তাহলে এখানে মানটা কত হবে, একই কথা আগের মতোই হবে, 50 প্লাস 3, রাইট? তাহলে 253। তাহলে মূল কথাটা হচ্ছে এই স্থানীয় মানগুলা, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্কের জন্য 10⁻0, দশক বোঝানোর জন্য বা পরের সংখ্যাটা বোঝানোর জন্য স্থানীয় মান 10⁻1, এবং শতক স্থানীয় অঙ্ক স্থানীয় মান 10⁻2। মানে স্থানীয় মানগুলা আমরা এভাবে বেজের ভিত্তির ক্রমান্বয়ে সূচক হিসেবে ব্যবহার করব। ফাইন, এই বিষয়গুলোতে আমরা যাব, এই কথাটা নিয়ে বেশি একটু টাইম স্পেন্ড করে ফেলছি, বাট মূল বিষয়ে আসি এবার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি কি? 1 নাম্বার ডেসিমেল, 2 নাম্বার বাইনারি, তারপর কি অক্টাল এবং হেক্সাডেসিমেল, এগুলো নিয়ে আলোচনা করব। 1 নাম্বার কি বলছিলাম, ডেসিমেল। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতির 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল নাম শুনে বুঝতে পারছো। সো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মিন্স আমরা যে অঙ্কগুলো জেনারেলি অ্যাপ্লাই করি 1 2 3 4 5 6 7 8 and 9, রাইট? 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, স্কিপ তো হয় নাই। তাহলে এই যে এখানে টোটালি অঙ্ক কয়টা আছে, ডিজিট কয়টা আছে,
এখানে ডিজিট আছে কয়টা? 10টা। এজন্য এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল। ফাইন, এটা নিয়ে আর কোনো কথা নাই। 2 নম্বরে আসো কি বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি, কম্পিউটার শুধুমাত্র কি 0 এবং 1 বুঝতে পারে, বাইনারি সংখ্যা পদ্ধতি মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। এখন আসো, হ্যাঁ আমরা যখন সি প্রোগ্রামিং করছি, সো তখন যখন কম্পাইলার ইউজ করা হয় তখন তোমরা কি করছো, কোড ব্লকসের কথা বলতে পারো, বা টার্বো সি আছে, এই যে বিভিন্ন কম্পাইলার কি করে, এই যে যে প্রোগ্রামটা তোমরা লিখছো একদম হ্যাশ ইনক্লুড stdio.h থেকে শুরু করে রিটার্ন 0 পর্যন্ত, এই সম্পূর্ণ প্রোগ্রামকে যখন তুমি একটা ফাইল মাধ্যমে মানে সেভ করছো, ফাইল হচ্ছে, ওই ফাইলটা হচ্ছে কি সোর্স প্রোগ্রাম, তাই না, উৎস প্রোগ্রাম। আমরা জানি উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে, অবজেক্ট প্রোগ্রামে যে রূপান্তর করে কারা করে, কম্পাইলার করে, ইন্টারপ্রেটার করে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে এই যে সোর্স প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতেছে, মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 0-1 বাইনারি, অর্থাৎ এই 0-1টাই কম্পিউটার শুধুমাত্র বুঝতে পারে, এজন্য কি কম্পাইলারটা ইউজ করা হয়। এগুলো ডিটেলস কথা আছে, শিখবেন ইনশাআল্লাহ। সো বাইনারি, বাইনারি কি 0-1, এই দুটো হচ্ছে বাইনারি ডিজিট। তাহলে 0-1টা হচ্ছে বাইনারি ডিজিট, তাহলে এখানে ডিজিট টোটাল কয়টা? 2টা, এর জন্য তার ভিত্তি হচ্ছে 2। আর ডেসিমেলের ডিজিট কয়টা ছিল? 10টা, এর জন্য ভিত্তি হচ্ছে 10। তাহলে ভিত্তি কাকে বলে, বেস কাকে বলে? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর মোট সংখ্যাটাকেই বা মোট মানকেই তার ভিত্তি বা বেস বলে। তাহলে ডেসিমেলের ডিজিট আছে কয়টা? 10টা টোটাল। 10টা প্রতীক আছে, প্রতীক প্রতীক বলো, 10টা প্রতীক আছে। তাহলে এই জন্য আমরা কি বলছি, ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10। বাইনারিতে প্রতীক আছে কয়টা? 2টা, এই জন্য তার ভিত্তি হচ্ছে 2। ফাইন, এবার আসো 3 নাম্বার পয়েন্ট কি বলবো, অক্টাল। সো অনেকে বিষয়গুলো জানো, হ্যাঁ যারা জানো সো চাইলে ভিডিওটা একটু স্কিপ করে টেনে দেখতে পারো, সামনের দিকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে যাব। অক্টাল, অক্টালের জন্য 0 1 2 3 4 5 6, অক্টাল তো 7 পর্যন্ত। ওকে, তাহলে অক্টাল মিন্স তার ভিত্তি হবে 8 8। তাহলে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত 8 হয়, রাইট? কয়টা হলো? 8টা। তাহলে আমরা কি বলছিলাম, ভিত্তি কাকে বলে? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যতগুলো অঙ্ক, এই অঙ্কগুলোর মোট মানকেই হচ্ছে ভিত্তি বলে, তাই না? তাহলে এখানে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে? 8টা, দ্যাট মিন্স তার ভিত্তি হচ্ছে 8। ওকে, এবার আসো কি হেক্সাডেসিমাল, হেক্সা। ওকে, হেক্সাডেসিমাল। ফাইন, হেক্সাডেসিমালের জন্য ডিজিট হচ্ছে, ভিত্তি হচ্ছে 16 বুঝতে পারছি। হেক্সাডেসিমাল শুধু হেক্সা না, কিন্তু ব্রাজিলের হেক্সা মিশন না এটা, হ্যাঁ এটা কিন্তু 6 না, এটা হচ্ছে 16, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ফাইন, তাহলে এই হেক্সাডেসিমালের জন্য আমরা কি লিখতে পারি? একদম 0 থেকে শুরু করা, 0 1 2 3 4 5 6 7 8 9, 9টা কি নিউমেরিক নাম্বার, সংখ্যা, অঙ্ক বেসিক্যালি। এখন আসো, তো অঙ্ক আর সংখ্যাটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, অনেকে বলে অঙ্ক, অনেকে বলে সংখ্যা, বাট অঙ্ক আলাদা জিনিস, সংখ্যা কিন্তু আলাদা জিনিস, আমি প্রথমে আলোচনা করছি। যাই হোক, সো হেক্সাডেসিমালের প্রথম 9টা হচ্ছে অঙ্ক, তারপরেগুলো কি আছে, এ থেকে শুরু হবে, লেটার দিয়ে শুরু হবে, বর্ণ হবে। ওকে, এ বি সি ডি ই এফ পর্যন্ত। তাহলে টোটালি এখানে প্রতীক কয়টা হয়েছে বলতো? এ পর্যন্ত হচ্ছে 10টা, 11 12 13 14 15 16, 16টা প্রতীক। দ্যাট মিনস হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। কোনো প্যারা আছে? তাহলে এগুলো হচ্ছে ভিত্তি। কেন আমরা ডেসিমেলের 10, বাইনারি 2, অক্টালের 8 এবং হেক্সাডেসিমালের 16 বলি, তাহলে বিষয়টা ক্লিয়ার। এবং কোন কোন প্রতীকগুলো ইউজ করি এটা সম্পর্কে ধারণা পেয়ে গেছো। সো আমরা এই বিষয়টা আরেকটু বলে রাখি যে হেক্সাডেসিমাল 9 পরে কিন্তু আসে এ, অর্থাৎ 10তম পয়েন্ট বা 10 যে ভ্যালু, এটার জন্য কিন্তু আমরা এ রিপ্রেজেন্ট করব, 11-এর জন্য বি। একটু কথাটা মাথায় রাখো, আমরা একটু পরে যখন রূপান্তর দেখব তখন কিন্তু এটা কাজে লাগবে, বুঝে দিলাম। ওকে ফাইন, এবার আমরা চলে যাব, কোথায় যাব? সংখ্যা পদ্ধতির রূপান্তরে। দেখো, আমরা কিন্তু রূপান্তরের জন্য একদম ইজি কথা সহজভাবে বলে দিছি, যা তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখে রাখছি। সো এই জিনিসগুলো, এই কথাগুলো একটু মাথায় রাখলেই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আর কোনো প্যারা থাকবে না। 1 নম্বর হচ্ছে ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাবা, যে সংখ্যা পদ্ধতিতে যাবা ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা, ভিত্তি দ্বারা ভাগ করে দেবা। তাহলে যেমন ধরো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো ভিত্তি বা বেস আমরা জানি না, এইমাত্র তো দেখে আসছো। বাইনারি ভিত্তি কত? 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমালের 16। তাহলে আমি যদি বলি ডেসিমাল থেকে তুমি বাইনারিতে যাবা, তাহলে 2 দ্বারা ভাগ করবা। ডেসিমাল থেকে অক্টালে যেতে হবে, 8 দ্বারা ভাগ করবা। ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাবা, 16 দ্বারা ভাগ করবা। একদম বেসিক কথা। এখন আসো, ডেসিমাল যদি স্যার ফ্রিকশন নাম্বার হয়, মানে সোজা কথা, এটা যদি রেডিক্স পয়েন্ট একটা পূর্ণমান, একটা কি ভগ্নাংশ পার্ট থাকে, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে
রেডিক্স পয়েন্টের পরে ডটের পরের অংশগুলোর ক্ষেত্রে কিভাবে কাজ করব, অর্থাৎ সেক্ষেত্রে ভিত্তি দ্বারা গুণ করতে হবে। ফাইন, এই কথাটা এখানে লিখে দিচ্ছিলাম। ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে নিব, মানে যে সংখ্যা পদ্ধতিতে নিব তার ভিত্তি দ্বারা ভাগ করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে ভিত্তি দ্বারা গুণ করব। এটা একটু মাথায় রাখবা, এক প্র্যাকটিক্যালি দেখাচ্ছে কি করব। ডেসিমেল থেকে আমাদের টপিক হচ্ছে এখন ডেসি থেকে বাইনারিতে নিব। ওকে, বাইনারিতে রূপান্তর করব। কি নিবা? সহজ সংখ্যা নেই, ডেসিমেলের জন্য 10 ধরলাম। ফাইন, একটা সংখ্যা ডেসিমেল হোয়াটএভার যে কোনো সংখ্যা বলো। এখন এই ডেসিমেল ডিজিটটাকে আমি কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। তাহলে কি দ্বারা কি করতে হবে? যে সংখ্যা পদ্ধতিতে নিব, কোন সংখ্যা পদ্ধতিতে আমি নিব? আমাদের টার্গেট কি? এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিটাকে বাইনারিতে রূপান্তর করা, তাই তো? ওকে, বাইনারিতে রূপান্তর করব, দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। তাহলে যার ভিত্তি যত দ্বারা ভাগ করব। বাইনারি ভিত্তি কত? 2, এই জন্য 2 দ্বারা ভাগ করতে হবে। প্রতিবার 2 দ্বারা ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হবে, এবং যত ভাগশেষ থাকবে এটা আমরা এভাবে রাইট সাইডে লিখবো। এখানে দেখাচ্ছি 10কে প্রথমে 2 দ্বারা ভাগ করো, নিঃশেষে বিভাজ্য চলে যায়, এটা 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ভাগফল 5, বাট ভাগশেষ কি থাকতেছে না? ভাগশেষ কত? 0। আবার বুঝো, 5 দুগুণে 10 সিম্পলি, তাহলে এখানে 10 তো মিলে গেছে, 5 দুগুণে 10, তাহলে ভাগশেষ 0। এই 0 গুলো সংরক্ষণ করো রাইট সাইডে। সো এবার আসো 2 দ্বারা আবার ডিভাইড করো, কত? 5 কে ডিভাইড করবো, 2 দুগুণে 4, তাই না? 3 দুগুণে 6, 5 এর চেয়ে বেশি হয়ে যায়, 2 দুগুণে 4, তাহলে 2 নিব, 2 দুগুণে 4। ওকে, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত? 1, অর্থাৎ ভাগশেষ 1, তাই তো? সোজা কথা হচ্ছে ভাগফলগুলো তুমি এখানে নিচে বসাবা, আর ভাগশেষগুলো ডান পাশে বসাবা। এবার আসো 2 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে 2 একে 2, তাই না? 2 একে 2, তাহলে ভাগশেষ কি থাকতেছে না? 2 একে 2, নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। এবার আসো কি করব? 1কে তো কিছু দ্বারা ভাগ করতে পারি না, 2 একে 2, 1-এর চেয়ে বেশি হয়ে যায়, কি করবে? 0 নিতে হবে, জানো তোমরা এগুলা। 2 এর 0 0, যেহেতু ভাগশেষ আমাদের ভাগফল 0 করতে হবে, অর্থাৎ ভাগশেষ হিসেবে এখানে 1 বসে যাবে। তাহলে বিষয়টা 2 এর 0 0, এই একটা নিচে নেমে যাবে, বসে যাবে। তখন নিচের যে সংখ্যা, নিচের যে অঙ্কগুলো পাইছি কত? 1 0 1 0, তাহলে নিচ থেকে উপরের দিকে ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে বসাইলেই এই ডেসিমেল নাম্বারের থেকে বাইনারিতে মানটা পেয়ে যাব। অর্থাৎ নিচের দিকে যে ডিজিট, এটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, MSD, আর উপরের দিকের যে ডিজিটগুলো পাচ্ছি এগুলো হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা বা লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, LSD। ক্লিয়ার? তাহলে MSD থেকে LSD এর দিকে মানগুলা বসাবো, কোন মানগুলা? যেই মানগুলা। ওকে, তাহলে এখানে কি থেকে কি রূপান্তর করতেছিলাম? 10 একটা ডেসিমেল ডিজিট, ভালো কথা। এখন কিসে রূপান্তর করতেছি? বাইনারিতে। বাইনারিতে আমি কি বলছি? MSD থেকে LSD পর্যন্ত সবগুলা ডিজিট বসাই দাও উল্টা ভাবে, কত? 1 0 1 0। ওকে, তাহলে এটা হচ্ছে কি ডেসিমেল থেকে বাইনারি ডিজিট কনভার্ট। ক্লিয়ার তো বিষয়টা? তাহলে ডেসিমেল থেকে বাইনারিতে নিতে গেলে 2 দ্বারা ভাগ করব, এতটুকু বুঝলাম পূর্ণাংশের ক্ষেত্রে। তাহলে আমরা ডেসিমেল থেকে এবারে চলে যাই, আমরা ডেসিমেল থেকে এবারে চলে যাব অক্টালে। ওকে, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব, অক্টাল। আচ্ছা, ডেসিমেল 10ই রাখি। ওকে, ডেসিমেল সংখ্যাটা আমরা 10ই রাখলাম। কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করব। ফাইন। সো এভাবে যদি আমাদের বলা না থাকে যে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করো, ভাষায় যদি না বলা থাকে, জাস্ট এইভাবে যদি প্রতীকটা এইভাবে যদি দেওয়া থাকে, কোশ্চেনটা সেট এভাবে থাকে, তাহলে কিন্তু এই যে বলছিলাম ব্র্যাকেটের পাশে যে মানটা থাকবে এটা বেসিক্যালি ভিত্তি, বেস দেওয়া থাকে, অর্থাৎ অক্টালে রূপান্তর করতে হবে, এটা আমাদের বুঝে নিতে হবে। তাই তাহলে এখানে আমাদের রুলস কি? যে একটাকে বলছি যে সংখ্যা পদ্ধতিতে নিব তার ভিত্তি দ্বারা ভাগ করব। তাহলে 10কে কোন সংখ্যা পদ্ধতিতে নিব? অক্টালে নিব, এই জন্য অক্টালের 8 দ্বারা ভাগ করতে হবে। শিওর? তাহলে 8 একে 8, 8 দুগুণে 16 বেশি হয়ে যাবে, তাহলে 8 একে 8, তাই না? সো আমাদের ভাগশেষ তাহলে কত থাকবে বলো? ভাগশেষ থাকবে 8 একে 8, তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, এটা ভাগশেষ হিসেবে বসাই রাখো, এটা ভাগশেষ। আবার কি করবা? আবার 8 দ্বারা ভাগ করবা, 8 একে 8, 1 নিলে তো মানে একটা রেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 এর 0 0, 8 এর 0 0, এই একটা নিচে নেমে আসবে। এগুলো কিন্তু জানো তোমরা। তাহলে এটাও সেম কথা, নিচেরটা হচ্ছে MS, আচ্ছা MSD ডিজিট, আর উপরেরটা কি বলবো? LSD। ওকে, আচ্ছা আরেকটু সংক্ষেপে একটু বলে রাখি, যে একটু আগে আমরা যে MSD লিখছিলাম না, যখন বাইনারির ক্ষেত্রে, বাইনারির জন্য যে 1 0 1 0
এগুলো কিন্তু এক একটা বিট বলে, বিট। ওকে, সো যেহেতু এগুলোকে মানে 1010 এগুলোকে এক একটা বিট বলে, তাহলে যখন আমরা বাইনারিতে রূপান্তরটা করছিলাম তখন কিন্তু আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট বলতে পারতাম, এটা বলা উচিত, বলতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বলা উচিত ছিল MSB LSB বাইনারির জন্য। আর অন্য যে কোনো জন্য ডিজিট হিসেবে জাস্ট আমরা 1 2 3 4 এগুলো থেকে একটা ডিজিট, এর জন্য MSD বলতে পারি, নো প্রবলেম। ওইটা আমরা ডিজিট বললে কিন্তু ভুল হওয়ার কথা না, কারণ এটা তো অ্যাকচুয়ালি যে 10 এগুলো তো ডিজিট, বাট MSB বা LSB কেন বলতেছি, যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, বিট বলতে আমরা 01টা বুঝে থাকি, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসো তাহলে MSD LSD নিচেরটা, এটা হচ্ছে উপরেরটা। এটা দ্বারা কি বলতেছি, সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, সর্বোচ্চ গুরুত্বের সংখ্যাটা আগে বসে, মানে নিচ থেকে উপরের দিকে বসাবা, সোজা কথা, ফাইন। তাহলে এটা কি থেকে কি বের করছি, ডেসিমেল থেকে কিসে রূপান্তর করছি বলতো, এটা কি অক্টাল, অক্টালে রূপান্তর করেছে। ভ্যালুটা কত পেয়েছে, 1 2, ডান। এবার আসো আমরা কি শিখবো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব, কি থেকে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। ডেসি থেকে হেক্সা, ওকে, ডেসি থেকে হেক্সাডেসিমেলে নিব। ডেসিমেলের মানটা আমরা সেম একই জিনিস থেকে রূপান্তর করব, 10 থেকে রূপান্তর করব, কিসে রূপান্তর করব, হেক্সাতে রূপান্তর করব। তো রোলস কি, 10 কে ভাগ করব কত দ্বারা, হেক্সাতে নিব, দ্যাট মিন্স হেক্সার ভিত্তি কত, 16 দ্বারা ভাগ করব। তাহলে 16 দ্বারা ভাগ করতে পারি 10 কে, পারি না, তাহলে 10 শূন্য, 16 শূন্য শূন্য, শিওর, তাহলে 10টা এখানে বসার কথা, তাই না বিষয়টা, 16 শূন্য শূন্য, তো মানে তাহলে 10টা তো ভাগশেষ বসবে। তো 10টা আমরা ভাগশেষকে বসাইতে পারবো, হেক্সাডেসিমেলে কি 10 বলে কিছু আছে, এই যে একটু আগে এখানে আমরা দেখাইছিলাম যে 9 এর পরে কি চলে আসে হেক্সাডেসিমেলে, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, 9 এর পরে ABCDEF পর্যন্ত এভাবে যায় বর্ণগুলা। তাহলে 9 এর পরে কি আসে, 10 হিসেবে, 10 হিসেবে কি বসায়, 9 এর পরে A বসাই, A, ঠিক আছে। হেক্সাডেসিমেলের জন্য আমরা 10 না লিখে কি লিখি, A লিখি, ফাইন। তাহলে A, দ্যাট মিন্স এই হেক্সাডেসিমেল 10 এর জন্য হেক্সাডেসিমেল ডিজিটটা কিন্তু এই আসবে, ওকে, ডান। তাহলে আমরা 10 থেকে, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তরটা দেখেছি। এবার বলতে পারো যে স্যার এখন এই পর্যন্ত যা দেখাইছেন সব তো পূর্ণ সংখ্যা, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, লাইক আমি ফাইন ডেসিমেল 10 পয়েন্ট কি নিবা, 0.25 নিলাম, ওকে। তাহলে প্রথমত কাজ হচ্ছে রেডিক্স পয়েন্ট, ডট রেডিক্স পয়েন্ট বলে। তাহলে এই রেডিক্স পয়েন্টের বাম দিকে যে ডিজিটটা মানে পূর্ণমান, পূর্ণ সংখ্যাকে কি করব, পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব, কত পাইছিলাম জানো, 10কে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো কত পাইছিলা, 1010 পাইছিলা, রাইট, 1010, ওকে। এটা হচ্ছে 10 এর এতটুকু, অর্থাৎ পূর্ণ সংখ্যার বাইনারি ভ্যালু হচ্ছে এটা। আমাদের টার্গেট কি, এই পুরো সংখ্যাটাকে কিসে নিতে হবে, পুরো সংখ্যাটাকে বাইনারিতে নিতে হবে। তাহলে আমরা 10 এর জন্য আলাদা বাইনারি বের করব, ভাগ করে এটা করছি প্রথমেই। এবার আসো 0.25 এর জন্য 0.25, আর ভগ্নাংশের জন্য যে কাজ করবা আমি বলছিলামই যে ভিত্তি দ্বারা গুণ করতে হবে, ওকে। তাহলে পূর্ণ সংখ্যার জন্য ভাগ করবা, আর যেটা ভগ্নাংশ থাকবে সেক্ষেত্রে গুণ করবা কত দ্বারা, ভিত্তি দ্বারা, ওকে, বেস দ্বারা গুণ করবা, যেহেতু বাইনারিতে নিবা, বাইনারির ভিত্তি হচ্ছে 2, ফাইন। সো গুণ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পুরো সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয়, ঠিক আছে। বিষয়টা কি, যে 0.25 ইন্টু 2, তাহলে কত হবে, 0.50 হবে অবভিয়াসলি। সো এর সাথে আবার 2 দ্বারা গুণ দিয়ে দাও, তাহলে কত হবে, আচ্ছা এখানে তো কিছু থাকবে না, মানে 0, তাই না, মানে 0.50, তো 0.25 কে 2 দ্বারা গুণ করলে, এখন 0.50, দ্যাট মিন্স 0.50 কে আবার 2 দ্বারা গুণ দিবা, তাহলে এখানে কত হবে, 1 হবে, 1.00, তাহলে 1 আর 0.00টা নিচে বসাই দিবা, তাহলে 00 হয়ে গেছে, 00 নিচে পেয়ে গেছি, ওকে, ডান। তাহলে এই যে 0.25 এর জন্য প্রথমে 2 দ্বারা গুণ করছি, 0.50 কে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে 1.00, অর্থাৎ পুরো মানটা কি একটা নির্দিষ্ট পূর্ণ মানে রূপান্তর করে ফেলছি না। সেক্ষেত্রে আমাদের উপর থেকে নিচের দিকে মানগুলো বসাইতে হবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে, অর্থাৎ 0 দেন 1 বসাইতে হবে। এক্ষেত্রে এটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, MSB, আর নিচেরটাকে বলবো LSB, ওকে। তাহলে এক্ষেত্রে এতটুকুর জন্য 0.25 এর জন্য 0.25 এই ডেসিমেলের জন্য বাইনারি ভ্যালুটা কত আসবে, 0.25 ডেসিমেল ভ্যালুর জন্য বাইনারি ভ্যালুটা কত আসবে, 0.01, তাই তো, 0.01। তাহলে এই মানের সাথে, অর্থাৎ এই মানটুকুর সাথে আমাদের 0.01টা বসা দিতে হবে, জাস্ট সংযুক্ত করে দেবা, তাহলে কি হয়ে যাবে, 10.25 এর
বাইনারি ডিজিটটা আমরা পেয়ে যাব। সোজা কথা, এতটুকুর পূর্ণমানটা আলাদা বের করবা এবং ভগ্নাংশটার জন্য আলাদা বের করবা। পূর্ণমানের জন্য ভাগ দিবা 2 দ্বারা, আর ভগ্নাংশের জন্য 2 দ্বারা গুণ দিবা বাইনারিতে রূপান্তরের জন্য। ওকে ফাইন। সো এই পর্যন্ত আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। আমরা কি করছি, ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে পারবো। ওকে, সো আমি যদি বলতাম যে ভগ্নাংশ থেকে, হ্যাঁ মানে ডেসিমেলের একটা ভগ্নাংশ থেকে অক্টালে রূপান্তর করবা, তাহলে ভগ্নাংশ মানের জন্য 8 দ্বারা গুণ দিব ভগ্নাংশের জন্য, আবার ভগ্নাংশের জন্য হেক্সাডেসিমেলে নিতে গেলে 16 দ্বারা গুণ দিব ভিত্তি দ্বারা, একই কথা। সো অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিসে রূপান্তর করব, ডেসিমেলে রূপান্তর করব। ফাইন। সো এই ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে নিব তার নিজস্ব মানকে স্থানীয় মান দ্বারা গুণ করব, গুণ করে যোগ করে দেব, সামেশন করব। কিরকম বিষয়টা সহজ ভাষায় বলি, অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে নিব, তাহলে বাইনারি থেকে নেই প্রথমে ডেসিমেলে, হ্যাঁ বাইনারি, হ্যাঁ বাইনারি থেকে কিসে নিব বলো, ডেসিমেলে নিব, ডেসিমেল। ফাইন। তো বাইনারি থেকে যদি ডেসিমেলে নিতে হয়, দশমিকে নিতে হয়, তাহলে বাইনারি একটা ডিজিট বলো, বাইনারি ডিজিট লাইক 1010, হ্যাঁ। সো অলরেডি এই ডিজিটটা পেয়েছিলাম এক জায়গায়, তাহলে আমরা প্রুফমেন্টটা সহজ হবে। 1010, হ্যাঁ বাইনারি ডিজিট এটাকে কিসে নেব, ডেসিমেলে নিব। তখন মূল কথা এখানে লিখে দিছি কি, নিজস্ব মানকে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। তো নিজস্ব মান কোনটা, যেমন ধরে 0101 এগুলো নিজস্ব মান। স্থানীয় মান হচ্ছে ধরলাম এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এমনটাই তো আমরা একদম প্রথমে শিখছিলাম। তো মূল কথায় আসি, এখন এই যে ধরো 0, আবার এখানে কত আছে 1 আছে, আবার এই যে এখানে 0, আবার এখানে কত আছে এটা 1। এই যে মানগুলা, এগুলা কি নিজস্ব মান, এগুলো কি করবো, স্থানীয় মান দ্বারা গুণ দিব। এখন স্থানীয় মান বলতে আমরা যেটা বুঝাবো, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। তাহলে বাইনারির জন্য ভিত্তি কত 2, অর্থাৎ ভিত্তি বা বেজের ক্রমবর্ধমান পাওয়ার, বেজের পাওয়ার দ্বারা গুণ করব। ক্রমবর্ধমান পাওয়ার মানে কি, অর্থাৎ বেজ দ্বারা তো গুণ করছো, বেজ কত বাইনারির সংখ্যা না, এটা হচ্ছে বাইনারি ডিজিট। সো বাইনারি বেজ কত 2। আচ্ছা সবগুলোর সাথে আগে সোজা কথা 2 গুণ দিয়ে দিব, ঠিক আছে, দিলাম 2 গুণ, যোগ করতে হবে, সবগুলোর মধ্যে যোগ দিয়ে দিলাম, ঠিক আছে, সবগুলোর মধ্যে যোগ দিয়ে দিছি। এখন এই বেজের ক্রমবর্ধমান পাওয়ার যোগ করতে হবে, অর্থাৎ প্রথমটার জন্য রাইট সাইড থেকে, আমরা যখন রাইট সাইড থেকে আসবো, প্রথমটার জন্য 10⁻0 মানে ভিত্তির উপরে, বেজের উপরে পাওয়ার হিসেবে 0, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3। ওকে, এইবার ক্যালকুলেশন করলে যা পাবা এটি হচ্ছে ডেসিমেল ডিজিট। ওকে, তাহলে ডেসিমেলের ভ্যালু কত আসবে, 2⁻3 হবে, 8 হবে, তারপর 0-র সাথে যদি এতটুকু গুণ হয়ে যায় 0 হয়ে যাবে, আর এটা কি লিখছি 1 × 2⁻1, হ্যাঁ এতটুকুর মান 2 হবে, প্লাস এতটুকুর মান 0 হয়ে যাবে, তাহলে এখানে কত আসবে অ্যান্সার 10 আসবে। এটাই হবে কি 1010 এর দশমিক মান, ডেসিমেল ডিজিট কত 10। ঠিক আছে, এবার আসো বিষয়টা আরেকটু আমি খোলাসা করি। বাইনারি থেকে যেহেতু ডেসিমেলে দেখছি না, সো এখন যদি তুমি বলতা, আমার দিকে একটু তাকাও, যে 1010 পয়েন্ট আরো একটা মান দিয়ে দেয়, আর কিছু মান দিয়ে দিই যে 101, হ্যাঁ তাহলে কি করব, রেডিক্স পয়েন্টের দশমিক পয়েন্টের, ঠিক আছে, এই পয়েন্টের এই ডটের ডান দিকে যা থাকবে, ডান দিকের ভ্যালুগুলোর জন্য আমরা ভিত্তি হিসেবে যা পাই, ভিত্তি বলতে কি এখানে বাইনারি 2, তাহলে ভিত্তির উপরে ক্রমান্বয়ে -1 -2 এভাবে সংযুক্ত করে গুণ করতে হবে। কিরকম বিষয়টা, যেমন ধরো 1 এর জন্য বিষয়টা কি দাঁড়াবে, এখানে লিখছি, হ্যাঁ 1 এর জন্য, আচ্ছা প্লাস দিয়ে কি করতে হবে 1 লিখতে হবে, 1 × 2 তো লিখতেই হবে যেহেতু ভিত্তি 2। এবার 1 এর জন্য কি লিখবো, -1 লিখবো, প্লাস এবার 0-র জায়গায় 0 লিখলাম, প্লাস ভিত্তি কত 2, এই 0-র জন্য কত -2 লিখবো, প্লাস দিলাম, এই 1টা লিখলাম, 1 × ভিত্তি হচ্ছে 2, তো -1 -2 এবার কত -3, অর্থাৎ ভিত্তির ক্রমবর্ধমান ঋণাত্মক ঘাত দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার কথাটা, ভিত্তির ক্রমবর্ধমান ঋণাত্মক ঘাত, ঋণাত্মক মানে -1 -2, তাহলে ঋণাত্মক গুলো ক্রমবর্ধমান ভাবে ক্রমান্বয়ে বাড়াবো, এভাবে গুণ করে যাব, কার সাথে, নিজস্ব মানের সাথে গুণ করে যাব। ফাইন। সো বিষয়টা চলো এটা তো দেখলাম, তাই না। সো এখানে এই যে এতটুকুর জন্য তো এতটুকু পাইছি, ফাইন, তাহলে 0.101, তাহলে এতটুকু তো আবার নতুন করে যোগ হবে কি 1 × 1/2 যা হবে তাই। তাহলে এটা কি লিখতে পারতাম 1/2 ইনভার্স 1 মানে কি 1/2 লিখতে পারি না, 2⁻1 2 ইনভার্স 1 কি লিখতে পারি, এটা 1/2 লিখতে পারি, এর সাথে 1 গুণ করলে তো এটাই হবে, প্লাস এটা তো 0 গুণ হয়ে গেলে 0 চলে আসবে, প্লাস এটা কি লিখতে পারি 1 এর জায়গায় 1, 2⁻3 মানে কি 2⁻3 মানে 1/2/2⁻3 লিখতে পারি, 2 ইনভার্স 3 মানে হচ্ছে 1/2⁻3 লেখা যায়। সায়েন্সের স্টুডেন্ট যারা
এক্সপোনেনশিয়াল বা অনেক কিছু সম্পর্কে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার আছে আশা করি। সো সবাই মাথায় রাখো, 2 টু দি পাওয়ার মাইনাস 3 বা 2 ইনভার্স 3 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, ইনভার্স আকারে আছে। যাই হোক, সো এখানে 1 ডিভাইডেড বাই 8 লিখতে পারতাম, তাই না? 2 টু দি পাওয়ার 3 মান কত? 8 বা 1/8। সোজা কথা এতটুকু ক্যালকুলেটরে বসাই দিবা, তাহলে যা মান আসবে ওইটি হবে, অবশ্যই এখানে একটা ফ্রিকশন ভ্যালু আসবে, যা মানই আসুক এটি হবে কি ডেসিমেলে রূপান্তর। আচ্ছা, এবার আমি চলে যাব বাইনারি থেকে ডেসিমেল শিখছি, এবার যাব অক্টাল থেকে